আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের দারসুল আকাইদের উপরে 13তম দার্স। আমাদের আলোচনা চলছে শাহ ওয়ালিউল্লাহ ওয়াহদাতুল্লাহ রহিমাহুল্লাহ এর বিখ্যাত আকীদা সংকলন আল আকিদাতুল হাসানা এর উপর আলোচনা। তো আমাদের আজকের যে আলোচনা, আমরা গতদিন আলোচনা করেছি যে ভিন্ন আসবাব সম্পর্কে, মানে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাক তো করে ওয়ালাজাত, তো আসবাবের বিষয়টার সাথে এর কি সম্পর্ক, ওই বিষয়টা যে ওয়ালা ইয়াশফি মারিদান ওয়ালা ইয়ারযুকু রিজকান ওয়ালা ইয়াকশিফু দাররান ইল্লাহু বিমানান আন ইয়াকুলা লিশাইইন কুন ফায়াকুন লা বিমান সাবাবিল আদি আয-যাহিরি কামা ইউকালু শাফাত তাবিবুল মারিদা ওয়া রাযাকাল আমিরুল জুনদা ফাহাযা গায়রুহু ওয়া ইন আশবাহা ফিল লাফজ ওয়ালা যুহিরা লাহু ওয়ালা ইউহিল্লু ফি গায়রিহি ওয়ালা ইয়াত্তাহিদু। তো ওখানে আমরা যতটুকু আলোচনা করেছিলাম, মানে আল্লাহ পাকের সাথে আসবাবের মানে বিষয়টাকে মানে গুলিয়ে না ফেলা, যে আসবাব রব এবং আসবাব আল্লাহ পাকে করেন, আসবাবগুলো জাস্ট উপকরণ, আসবাবের কাজ করার জন্য মুসাব্বিব লাগে, এই আলোচনা আমাদের গিয়েছে। আজকে আছে ওয়ালা জহির আলা। ওয়ালা জহির আলা মানে তার কোনো সাহায্যকারী নাই বা তার কোনো পৃষ্ঠপোষক নাই। ওয়ালা জহির আলা, জহির তো সাহায্যকারী। আর ওয়ালা ইয়াহিল্লু ফি গায়রিহি, আল্লাহ পাক কোনো কিছুর মধ্যে হুলুল করেন না, হুলুল। ওয়ালা ইয়াত্তাহিদু লিশাইইন, আর কোনো কিছুর সাথে আল্লাহ পাক একীভূত হয়ে যান না। তাহলে মানে দুইটা বিষয় বোঝার গুরুত্বপূর্ণ, একটা হলো হুলুল আর একটা ইত্তিহাদ। হুলুল মানে হলো যে এক জিনিস আরেক জিনিসের ভিতরে প্রবেশ করা, এটার নাম হচ্ছে হুলুল। আর ইত্তিহাদ মানে হলো কোনো জিনিসের ভিতরে এমনভাবে বিলীন হয়ে যাওয়া, এমনভাবে মিশে যাওয়া যেন দুইজনের অস্তিত্ব মিলে এক হয়ে গেছে, এটা ইত্তিহাদ। তাহলে এক জিনিস আরেক জিনিসের ভিতরে প্রবেশ করা, এটা হচ্ছে হুলুল। আর কোনো জিনিসের ভিতরে এমনভাবে লীন হয়ে যাওয়া, এমনভাবে মিশে যাওয়া যেন একাকার, এটার নাম হলো ইত্তিহাদ। যেন চিনি পানির মধ্যে মিশ্রিত হয়ে গেল, এমনভাবে চিনি আর দেখায়, চিনি আর নাই, পানির সাথে চিনি এমনভাবে মিশে গেল
যে আচিনের অস্তিত্বই নেই। এটা হলো ইত্তিহাদ। আর একটা জিনিস আর একটা জিনিসের ভিতরে প্রবেশ করা, এটা হচ্ছে হুলুল। তো হুলুল এবং ইত্তিহাদ এগুলো হচ্ছে কিছু ফাসেদ আকিদা বা বিশ্বাস। মানে যারা সর্বেশ্বরবাদ এর প্রবক্তা, যারা সব কিছুকে ঈশ্বর মনে করে, তো এই ধরনের চিন্তাভাবনা এগুলো আগে থেকে, যেমন ভারতবর্ষে বা যারা মানে বিশেষ করে যারা অনেক কিছু সব কিছুকে সৃষ্টির পূজা করে, যারা বিভিন্ন ধরনের সৃষ্টি, কোনো সৃষ্টির মধ্যেই যদি কোনো একটা কিছু দেখে, কোনো একটা বৈশিষ্ট্য দেখে, কোনো একটা স্পেশালিটি দেখে, তখন ওই সৃষ্টি ওই পূজা করা শুরু করে। তো এই যে পূজা শুরু করে, এটা কারণ কি? মানে এটার ভিতরে মানে ঈশ্বর প্রবিষ্ট হয়েছে, নাউজুবিল্লাহ, মানে এই ধরনের একটা চিন্তা থেকে করে। এটা হলো হুলুল। যেমন খ্রিস্টানদের মধ্যেও মানে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের যে আকিদা, যিশু খ্রিস্টের ব্যাপারে, তো তাদের বিশ্বাস যেটা যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের ভিতরে কি হয়েছেন, নাউজুবিল্লাহ, বিলীন হয়ে গেছেন। তো এই যে বিষয়গুলো, তো এই জন্য ঈসা আলাইহিস সালামকে তারা একদিকে কি বলে, মানে আল্লাহকেই মসি, মানে ঈসা আলাইহিস সালামকে মসি বলে, ঈসা আলাইহিস সালামকে তারা মানে আল্লাহ মনে করে। তো এই সমস্ত কিছু গলত বিশ্বাস এগুলো আগে থেকেই আছে। এগুলো বহু ঈশ্বরবাদী যারা, তারা সব কিছুর ভিতরে ঈশ্বর আছে এরকম মনে করে। আর একইভাবে 2 নম্বর বললাম যে এই যে নাসারা যারা, তারা তো এই সমস্ত বিষয়গুলো, এগুলো বিভিন্ন ভণ্ড সুফিরা আছে বা যারা ভণ্ডরা আছে, তারাও এই সমস্ত গুলবেলে কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে। তো অথচ আল্লাহ পাক মানে কোনো কিছুর ভিতরে প্রবেশ করেন না, প্রবিষ্ট হন না, এবং কোনো কিছুর সাথে একাকার হয়ে মিশেও যান না। এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা ভালো করে বুঝা। তাহলে আল্লাহ পাক নিজের ব্যাপারে বলেছেন যে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এর সাথে যদি এরকম কোনো আকীদা পোষণ করা হয়, যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানদের আকীদা ছিল, বা এখনও তারা মনে করে তাদের খ্রিস্টানরা যে যেই সত্তা মানে খোদা, আল্লাহ পাক মানে তিনি খোদা সুলভ গুণাবলী পরিহার না করে মানুষ বনে গেছেন, মাসি বনে গেছেন, নাউজুবিল্লাহ, এটা খ্রিস্টানদের যে বিশ্বাস। অর্থাৎ তিনি আমাদের অস্তিত্বের রূপ গ্রহণ করেন, যা সময় এবং স্থানের পরিধিতে বিস্তৃত এবং নির্দিষ্ট কাল পর্যন্ত আমাদের মাঝে বর্তমান ছিলেন। মানে মাসির ভিতরে প্রবেশ করেছেন কে? আল্লাহ, নাউজুবিল্লাহ। এবং প্রবেশ করে তিনি যে একটা স্থানের পরিধিতে বেষ্টিত হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের মাঝে নাউজুবিল্লাহ অবস্থান করেছেন, এরকম আকীদা পোষণ করা এগুলো খ্রিস্টানদের আকীদা। এটাই হলো হুলুলের আকীদা, যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কি করেছেন, বাতিল করে দিয়েছেন এই কথা বলে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআন ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক এই কথা বলেন যে নিশ্চয় তারা কাফের যারা বলে মাসীহ ইবনে মারইয়ামই আল্লাহ। আপনি জিজ্ঞাসা করুন যদি তাই হয় তবে বলো, যদি আল্লাহ পাক মসীহ ইবনে মারইয়াম এবং তার জননী এবং ভূমণ্ডলে যারা আছে তাদের সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারো সাধ্য আছে কি যে আল্লাহ পাকের কাছ থেকে তাদেরকে বিন্দুমাত্র বাঁচাতে পারবে?
নভমণ্ডল ভূমণ্ডল এবং এত উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর উপরেই আল্লাহ পাকেরই আধিপত্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ পাক সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ শক্তিমান। সূরা মায়েদা আয়াত নম্বর 17। তাহলে মোট কথা হলো সৃষ্টিকর্তা এবং সৃষ্টি প্রত্যেকে আলাদা সত্তা, এবং আলাদা সত্তা বজায় রেখে পরস্পর বিলীন হওয়া, একীভূত হয়ে যাওয়া, এটা কোরআন হাদিস এবং যুক্তি সর্বদিক দিয়ে অসম্ভব একটা ব্যাপার। তাহলে এই ধরনের একটা আকীদা রাখা এবং সৃষ্টিকর্তাকে অস্বীকার করা, সৃষ্টিকর্তাকে সৃষ্টি বলা বা সৃষ্টিকে সৃষ্টিকর্তা বলা, সবগুলোই একই অর্থবোধক। তাহলে যদি কেউ এই ধরনের আকীদা রাখে যে হুলুলের আকীদা বা ইত্তিহাদের আকীদা, যে আল্লাহ পাক কারোর মধ্যে প্রবেশ করেছেন নাউজুবিল্লাহ, অথবা কোনো জিনিসের মধ্যে প্রবেশ করে আল্লাহ পাক একীভূত হয়ে গেছেন, এরকম যদি বিশ্বাস রাখে, তাহলে সেটা হচ্ছে অনেকটা এরকম যে সৃষ্টিকর্তাকে অস্বীকার করা, অথবা সৃষ্টিকর্তাকে সৃষ্টি বলা, অথবা সৃষ্টিকে সৃষ্টিকর্তা বলা। আর এই সবগুলি মানে মোটামুটি কথা একই হলো। মানে হুলুল এবং ইত্তিহাদের আকীদা যদি কেউ রাখে, তাহলে সে যেন সৃষ্টিকে সৃষ্টিকর্তা বলল, বা সৃষ্টিকর্তার অস্তিত্বকে তারা অস্বীকার করলো, সৃষ্টিকর্তাকে অস্বীকার করলো। তাহলে কেউ যদি এই কথা মনে করে, যে কেউ কোনো মানুষের ব্যাপারে এই কথা যদি মনে করে বা এই আকীদা রাখে যে সে আল্লাহ তাআলার সাথে একাকার হয়ে গেছে, তাহলে সোজা কথা যে সে এই কথা বুঝাতে চাচ্ছে যে সে হয়তো ওই মানুষটাকে আল্লাহ সাব্যস্ত করছে, অথবা আল্লাহকে মানুষ সাব্যস্ত করছে, স্রষ্টাকে সৃষ্টি অথবা সৃষ্টিকে স্রষ্টা বলছে। তাহলে অনেক বন্ড সুফিরা, মানে এ বর্তমানেও অনেক এরকম বন্ডরা আছে যারা এই সমস্ত বিশ্বাস করে যে মানুষ যখন ইবাদত করতে করতে একটা পর্যায়ে চলে যায়, তার যখন আধ্যাত্মিক উন্নতি হয়, তো আধ্যাত্মিক উন্নতির এক পর্যায়ে মানে সে এই যোগ্যতা অর্জন করে, এখন আল্লাহ তাআলা তার ভিতরে কি হবে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক তার ভিতরে এসে যাবে। এই ধরনের মানে খুবই জঘন্য আকীদা কিছু বন্ড সুফিরা কি করে, ওরা এই সমস্ত কথা চালায়। এই আমাদের দেশেই বিভিন্ন ধরনের বন্ড সুফিরা আছে যে তারা এই সমস্ত কথাগুলো বলে, কি জঘন্য মানে কথা এগুলো। তাহলে এই বিষয়গুলো এবং হুলুল এবং ইত্তিহাদের কথা যারা বলে, তারা হচ্ছে নামকা ওয়াস্তে মুসলমান, তারা মুসলমান কখনোই কথা বলতে পারে না, ও তারা শরীয়তই মানে না। তাহলে হুলুল এর এই আকীদা যদি রেখে তারা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, মানে আল্লাহ পাক সব কিছু থেকে আবার পাক, একদিকে হুলুলের কথা বলবে, আবার বলছে আল্লাহ পাক সব কিছু থেকে পাক, তাহলে এই দুইটা জিনিস কি হয় না, একসাথে হয় না। আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে একাকার হয়ে গেছেন বা মানুষের মাঝে একাকার হয়ে গেছে, এরকম যদি বিশ্বাস রাখে, তাহলে এটা তৌহিদ কীভাবে ঠিক থাকে? মানে মানুষের শরীরে যদি আল্লাহ পাকের পুরুষত্বই বিলীন হয়ে যায়, নাউজুবিল্লাহ, তাহলে তো নাউজুবিল্লাহ মানে তিনি মানুষের 3.5 হাত দেহের মধ্যেই আবদ্ধ হয়ে গেলেন, মানে শুরুও থাকলো শেষও থাকলো, তাকে দেখাও গেল, তাকে স্পর্শ করা গেলো, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাকের সত্য যে মানুষের শরীরে, অথবা এরকম হলো যে আল্লাহ পাকের সত্য মানুষের মধ্যে আংশিক বিলীন হয়ে গেল, এরকম যদি কেউ মনে করে, মানে কিছু তাহলে মানুষের ভিতরে কিছু মানুষের বাইরে, নাউজুবিল্লাহ, তাহলে কি হয়ে গেলেন, দুদিকে বিভক্ত হয়ে গেলেন। তো এই জন্য এই যে সুফিয়াই কেরাম, যারা প্রকৃতপক্ষে সুফি ছিলেন, যারা সত্যিকার অর্থেই যারা হকপন্থী সুফিয়াই কেরাম ছিলেন, তাদের সাথে এই সমস্ত যারা বন্ড সুফিদের যে বিশ্বাস বা তাদের যে বিভিন্ন ধরনের দাবি, এগুলো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই বন্ড সুফিদের জন্য প্রকৃত যারা সুফিয়াই কেরাম, তাদের ব্যাপারে এই ধরনের আকীদা পোষণ করা যাবে না, বা তাদের ব্যাপারে এই কথা মনে করা যাবে না যে তারাও এরকম এই বন্ড সুফিদের মতোই বিশ্বাস রাখতেন বা আকীদা রাখতেন। এই জন্য বিভিন্ন কিতাবের মধ্যে, বিভিন্ন ফিকহের কিতাবের মধ্যেও তারা এই সমস্ত বিষয় অস্বীকার করেছেন। যেমন আল-হাবিল ফাতাওয়ি, এটা একটা ফতোয়ার কিতাব। তো এখানে শেখ কুতুবউদ্দিন সুফি রহিমাহুল্লাহ, তো তিনি এই কথা লিখেছেন যে আল্লাহ তাআলার সাথে বান্দার একাকার হয়ে যাওয়ার অসারতার প্রমাণ হলো যে দুজন মানুষের একাকার হয়ে যাওয়া অসম্ভব। কেননা উদাহরণস্বরূপ দুজন পুরুষ তাদের সত্তাগত ভিন্নতার কারণে একজন হুবহু অন্যজন হতে পারে না, যা সকলেরই জানা। আর একজন বান্দা ও রবের মাঝে ভিন্নতা, একজন সৃষ্টি একজন স্রষ্টা অনেক বেশি। মোট কথা নবী, রাসূল, আলেম, উলামা, সুফি, দরবেশ এবং সর্বশেষ মুসলমানগণ এই ব্যাপারে একমত যে ওরফ
আকল এবং শরীয়তের দৃষ্টিতে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে ইত্তিহাদ তথা একাকার হয়ে যাওয়ার মূল কথাই বাতিল, অসম্ভব এবং প্রত্যাখ্যিত। তাহলে ইত্তিহাদের এই মাযহাব সুফিদের নয়, বরং একদল চরমপন্থী ইলমের দন্যতার কারণে এরূপ কথা বলেছে, যার ফলে তারা ওইসব নাসরানি সাদৃশ্য অবলম্বন করেছে, যেহেতু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলে তার মনুষ্যত্ব প্রভুত্বের সাথে একাকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইমাম কাজী আয়াস রহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বলে আশিফা, ওনার যে কিতাব আছে সেখানে এই কথা লিখেছেন, সকল মুসলমানের ইজমা যে যারা হুলুল তথা আল্লাহ তাআলা বান্দার মাঝে বিলীন হয়ে যাওয়ার কথা বলে তারা কাফের, যেমন কতক সুফি, বাতিনি, নাসারা এবং কারামাতিদের বক্তব্য। তাহলে এই জিনিসটা প্রথমত পরিষ্কার করা যে আল্লাহ পাক হুলুল এবং ইত্তিহাদ এগুলো থেকে আল্লাহ পাক পবিত্র, মানে আল্লাহ পাক মৌজুদ থাকার জন্য, আল্লাহ পাকের অস্তিত্ব থাকার জন্য আল্লাহ পাক কোনো কাইফ বা ধরনের মুখাপেক্ষী না, কোনো মাকান, কোনো দিকের মুখাপেক্ষী না, কোনো কিছুর ভিতরে প্রবিষ্ট হওয়া হুলুলের মুখাপেক্ষী না, এবং কোনো কিছুর সাথে একাকার হয়ে যাওয়া এটারও মুখাপেক্ষী না। তাহলে আমরা বলবো যে আল্লাহু মৌজুদুন বিলা কাইফিন ওয়া বিলা মাকানিন ওয়া বিলা জিহাদিন ওয়া বিলা হুলুলিন ওয়া বিলা ইত্তিহাদিন। আল্লাহ পাক মৌজুদ আছেন কোনো প্রকার কাইফ ছাড়া, কোনো ধরন ছাড়া, কোনো ধরনের প্রশ্ন করা আল্লাহ পাকের ব্যাপারে, এটা আল্লাহ পাকের শানের খেলাফ যে আল্লাহ কোন ধরনের, কীভাবে আছেন, কীভাবে আছেন এটা প্রশ্নই করা যাবে না, বরং আল্লাহ পাক কোনো ধরন ছাড়াই আছেন। আল্লাহ পাক থাকার জন্য কোনো ধরনের মুখাপেক্ষী না, কোনো ধরন, কোনো কাইফ, কোনো অবস্থা, এটা মাখলুকের বৈশিষ্ট্য। মাখলুক বিদ্যমান থাকার জন্য তার জন্য কোনো অবস্থা, কোনো ধরন, কোনো কাইফের প্রয়োজন, কিন্তু আল্লাহ পাক তো মাখলুকের মতো নন। লাইসা কামিসলিহি শাই, মাখলুকের সাথে আল্লাহ পাকের কোনো সাদৃশ্য নেই। তাহলে আল্লাহ পাক আছেন কিন্তু কোনো ধরন ছাড়া। আল্লাহু মাউজুদুন বিলা কাইফিন, কোনো ধরন ছাড়া, বিলা মাকানিন, কোনো জায়গা ছাড়া। আল্লাহ পাকের জন্য যে কোনো একটা জায়গায় থাকতে হবে এরকম একটা কনসেপশন অন্তরে ধারণ করা কেন? আল্লাহ পাক তো পদার্থের মতো নন, জওহর নন, পদার্থের বৈশিষ্ট্য হলো তাকে অবস্থান করতে হলে একটা জায়গা দখল করতে হয়, একটা জায়গা দখল করা ছাড়া পদার্থের অবস্থান এটা সম্ভব নয়। তো আল্লাহ পাকের জন্য মাকান সাব্যস্ত করা এটাও কি আল্লাহ পাকের শানের খেলাফ। এরপর আল্লাহ পাকের জন্য দিক সাব্যস্ত করা, মানে আল্লাহ পাক উপরে আছেন, উপরে এক দিক, উপর দিক নির্দিষ্ট করা, যে আল্লাহ পাক আরশের উপর বসে আছেন নাউজুবিল্লাহ এরকম মনে করা, বা আরশের উপর উঠেছেন মনে করা। যে কেউ সরাসরি এই ধরনের শব্দে কিতাব লিখতেছেন, আশ্চর্য, মানে অবাক হতে হয়, মানে কিছু মানুষের অবস্থা বা কিছু মানুষের কি, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদার নামে এমন জঘন্য বিষয় মানে মানুষ প্রচার করছে, এগুলো কেমনে হতে পারে? তো এই বিষয়গুলো খেয়াল করা। তাহলে এক হলো কোনো মাকান, কোনো জিহাদ, কোনো দিক, এগুলোর উদ্দে আল্লাহ পাক আল্লাহু মাউজুদুন বিলা কাইফিন বিলা মাকানিন বিলা জিহাতিন বিলা হুলুলিন। হুলুল মানে কোনো কিছুর ভিতরে প্রবেশ করে থাকা। এখন মানে ওই যে কোরআন পাকের আয়াত ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকেন কেন আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সর্বত্র থাকা না থাকা, এই কথাটা ভালো করে খেয়াল করতে হবে পয়েন্টটা। তো কেউ যদি মনে করে যে আল্লাহ পাক সব জায়গায়, আল্লাহ পাক সব জায়গায় সবার সাথে থাকবেন কেমনে, যে আল্লাহ পাকে সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আছেন এরকম মনে করা হয়, তাহলে তো হুলুল লাজেম, মানে একটা খেয়াল করতে হবে বিষয়টা। তারা বলে যে দুটা জিনিস এক জায়গায় থাকতে হলে হয়তো ওই জিনিসটাকে, মানে ওই জিনিসটা ঠেলে ওটাকে সরিয়ে ওখানে ঢুকতে হবে, তার জায়গাটা নিতে হবে, অথবা তার ভিতরে প্রবেশ করতে হবে। একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে কোনো জিনিসের মধ্যে থাকার জন্য যে ওখানে প্রবেশ করতে হবে, এটাকে হয় এটার ভিতরে ঢুকতে হবে, অথবা এটাকে ঠেলে স্থানচ্যুত করে নিজে ওই জায়গা দখল করতে হবে, এরকম যদি মনে করে, তাহলে তো সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে আর কোনো পার্থক্য রইল না। স্রষ্টার জন্যও যদি এরকমই চিন্তা করা হয় যে স্রষ্টা থাকার জন্য সৃষ্টির ভিতরে ঢুকে থাকতে হবে, নাউজুবিল্লাহ, এরকম যদি চিন্তা করা হয়, তাহলে আমরা বলছি আল্লাহ যে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, আল্লাহ যে সর্বত্র বিরাজমান বলেছেন, আল্লাহ যে তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ পাক আছেন বলেছেন, এই আল্লাহ পাকের থাকাটা কীরকম, আল্লাহর উপস্থিত থাকাটার মানা কি? আমরা বলবো যে আল্লাহ পাকে উপস্থিত আছেন বিলা হুলুলিন ওয়া বিলা ইত্তিহাদিন।
হুলুল ছাড়া আছেন, ইত্তিহাদ ছাড়া আছেন। হুলুল এবং ইত্তিহাদ এটা আল্লাহ পাকের জন্য দরকার নাই তো, এটা সৃষ্টির জন্য দরকার। সৃষ্টি চিনি পানির ভিতরে থাকার জন্য পুরো চিনি পানির ভিতরে বিলীন হয়ে যেতে হবে। তাহলে আল্লাহ পাক আছেন, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের এই সমস্ত গুণাবলী, তা এগুলোর পরিপূর্ণ ইহাতা, পরিপূর্ণ সব কিছুকে আল্লাহ পাক এর কুদরত বেষ্টন করে আছে, আল্লাহ পাকের ইলম বেষ্টন করে আছে। আবার কেউ যদি মনে করে যে আল্লাহ পাক এক জায়গায় উপরে বসে আছেন, ওখান থেকে কুদরত এবং কি ইলমের মাধ্যমে সব জায়গায় আছেন, তারাও তো তাহলে তো আল্লাহ পাকের জন্য একটা জায়গা নির্দিষ্ট করে ফেলা হলো, একটা মাকান ঠিক করা হলো, উপরে নিচে। আমরা বলি যে আল্লাহ পাকের অবস্থানের জন্য মাকানের কোনো প্রশ্নই নেই, কারণ মাকান সৃষ্টির পূর্বেও তো আল্লাহ পাক ছিলেন, যখন জায়গা সৃষ্টি হয় নাই তখনও তো আল্লাহ পাক ছিলেন। তাহলে স্থান সৃষ্টি করার আগে আল্লাহ পাক ছিলেন, স্থানের মোকাপেক্ষি আল্লাহ পাক নন, স্থান তো সৃষ্টি। তাহলে আল্লাহ পাকের থাকার জন্য যে কোন স্থানের চিন্তা, এটা আসবে কেন মাথার ভিতরে? তো যখনই আসবে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাক আছেন। কীভাবে আছেন? আমরা বলি আল্লাহু মাওজুদুন বিলা কাইফিন ওয়ালা জিহাতিন ওয়ালা মাকানিন ওয়ালা হুলুলিন ওয়ালা ইত্তিহাদিন। আল্লাহ পাক আছেন বিলা হুলুলিন বিলা ইত্তিহাদিন, যে কোনো কাইফ ছাড়া, কোনো ধরন ছাড়া, কোনো স্থান ছাড়া, কোনো দিক ছাড়া, কোনো হুলুল ছাড়া, কোনো ইত্তিহাদ ছাড়া। কীভাবে প্রশ্ন নেই? কীভাবে তাহলে? কীভাবে মানে তো কাইফ, যে কীভাবে প্রশ্ন করা হয়, কীভাবে সম্ভব? এটা এক জায়গায় দুই জিনিস কেমনে থাকে? নাউজুবিল্লাহ। এই ধরনের প্রশ্ন করাই তো আল্লাহ পাকের শানে বিয়াদবি, যে আল্লাহ পাকের শানে এই ধরনের প্রশ্ন তোলা। কিভাবে? না আল্লাহ পাক যেভাবে আছেন সেভাবে, কি আল্লাহ পাক আছেন, আল্লাহ পাক আল্লাহু মাওজুদুন বিলা কাইফিন ওয়ালা জিহাতিন, মানে এই জিনিসটা ভালো করে ঢুকতে হবে অন্তরের মধ্যে, যে আল্লাহ পাকের অস্তিত্ব হক, আল্লাহ পাক আছেন। কিভাবে আছেন? কোথায় আছেন? তাই না? তাহলে যেহেতু আল্লাহ পাক জাওহার নন, পদার্থ নন, পদার্থের জন্য শরীর লাগবে, শরীর ছাড়া পদার্থের অস্তিত্ব হয় না। পদার্থ শরীর থাকে, তার শরীর তাকে বলে, তাকে একটা জায়গা দখল করতে হয়। আল্লাহ পাক তো শরীর থেকে পাক, শরীর থাকে, এটা মাখলুকের বৈশিষ্ট্য। তাহলে এখানে এত চিন্তার দরকার নাই, মনে করতে হবে যে আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে আছেন। কিন্তু সেটা কোনো কাইফ নয়, কাইফ কোনো ধরনের ঊর্ধ্বে আল্লাহ পাক, কোনো মাকান জায়গা নয়, কোনো দিক নয়, উপরে নিচে নির্দিষ্ট একটা জায়গায় আছেন এরকম না। একইভাবে হুলুল নয়, মানে কেউ মনে করে যে আসে, মনে করলেই তো হুলুল আসে, হুলুল লাজেম হয়, হুলুল ও ইত্তিহাদ লাজেম। হুলুল এবং ইত্তিহাদ এগুলো মাখলুকের জন্য হতে পারে, আল্লাহ পাকের জন্য হুলুল এবং ইত্তিহাদের চিন্তায় হতে পারে না। তাহলে আল্লাহ পাক আছেন কিভাবে প্রশ্ন নেই, বরং আল্লাহ পাক আছেন বিলা কাইফিন, কোনো কিভাবে ছাড়া, কোনো ধরন ছাড়া, বিলা মাকানিন, কোনো জায়গা ছাড়া, কারণ জায়গার মুখাপেক্ষি না, বিলা জিহাতিন, কোনো দিক ছাড়া, বিলা হুলুলিন, ভিতরে প্রবিষ্ট হওয়া ছাড়া, বিলা ইত্তিহাদিন, কোনো কিছুর মধ্যে বিলীন হয়ে যাওয়া ছাড়া। তাহলে এমনি এরকম কি থাকতে পারে? তো এই থাকতে পারে মানে এটা তো তোমার জেহানে আসবে না। তো স্রষ্টা যদি পুরোপুরিভাবে তোমার মাথায় চলে আসে, তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে? এই জন্য এক কবি সুন্দর বলেছেন, তিনি বলেছেন যা আকলের মধ্যে চলে আসে সেটা খোদা কেমনে হতে পারে? যেটা আকলের মধ্যে পরিপূর্ণ বুঝে চলে আসবে, তিনি কেমনে খোদা হবেন? এটা তো মানুষের আকলে ধরবে না, মানুষের ফাউকাল আকল, মানুষের আকলের ঊর্ধ্বের বিষয়। এখানে এটা হলো ইমানের বিষয়, ইমানের বিষয়, যে ইমান আনয়ন করতে হবে যে আল্লাহ পাক আছেন। তো কিভাবে থাকে, কিভাবে প্রশ্ন নেই। আমরা আসতেছি ধীরে ধীরে, একটার পর একটা আসতেছি, মানে আমরা জাম না দিই, জাম দিলে বুঝে আসবে না, কনফিউশন তৈরি হবে। প্রথমে এই জিনিসটা পরিষ্কার করা, তাহলে আল্লাহ পাকের অস্তিত্ব হক, আল্লাহ পাক আছেন, কিন্তু কাইফ ছাড়া, বিলা কাইফ, বিলা জিহাদ, বিলা মাকান, বিলা হুলুল, বিলা ইত্তিহাদ। এটা ভালো করে মাথায় আগে ঢুকাতে হবে। এই কথাটা ভালো করে না ঢুকালে পরের কথাগুলো বুঝে আসবে না। মানে যদি আমরা লাফিয়ে প্রশ্ন করি, বিভিন্ন খালি লাফ দিয়ে প্রশ্ন করা, এটা বোঝার ক্ষেত্রে অন্তরায়, একটু ধীরে ধীরে আগাতে হবে। গেল। এরপরে আমরা আসবো এখন যে তাহলে
এই যে সুফিয়াই কেরামের মধ্যে বা বন্ড সুফিদের মধ্যে এই কনসেপশনগুলো কিভাবে এলো, এই বিষয়, এটা হলো এরপরের বিষয়। তাহলে যারা ফুকাহা উলামা তারা এই কথা বলেই দিয়েছেন যে তারা হুলুল এবং ইত্তিহাদ, এই সমস্ত আকীদা যারা রাখবে তার ব্যাপারে তাদেরকে কাফের বলেছেন, সোজা কথা। তো যারা হুলুলের আকীদা রাখে, যারা ইত্তিহাদের আকীদা রাখে, তারা কাফের। সকল মুসলমান ইজমা বলেছেন এটা। কাজী আয়াস রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আজমাউল মুসলিমুন আলা কুফরি আসহাবিল হুলুল ওয়ামান ইদ্দা হুলুল আল বারি সুবহানাহু ফি আহাদিল আশখাস কা কওলি বাজিল মুত্তাসুফা ওয়াল বাতিনিয়া ওয়াল নাসারা ওয়াল কারামাতা। তিনি বলেছেন সকল মুসলমান ইজমা যে যারা হুলুল তথা আল্লাহ বান্দার মাঝে বিলীন হয়ে যাওয়ার কথা বলে তারা কাফের। যেন কতক সুফি, বাতিনি, নাসারা এবং কারামাতিদের বক্তব্য। আশিফা ইমাম আবুল হাসান মাওয়ার্দি উনি অনেক বড় ইমাম, তার ইন্তিকাল 450 হিজরি। তিনিও বলেন, আল কাইলু বিল হুলুলি আবিল ইত্তিহাদি লাইসা মিনাল মুসলিমিনা বিশ-শরিয়া বাল ফি যাহির ওয়াত তাসমিয়া ওয়ালা ইয়ানফাউ আত-তানজিহ মা'আল কওলি বিল ইত্তিহাদ ওয়াল হুলুল ফাইন্না দাওয়া আত-তানজিহ মা'a যালিকা ইলহাদুন ওয়া কাইফা ইয়াসিহু তাওহীদু মা'a ইতিকাদিন আন্নাহু সুবহানাহু হাল্লা ফিল বাশার। এই কথাগুলি যারা হুলুল ইত্তিহাদের কথা বলে তারা শুধু নামের মুসলমান, মূলত তারা শরীয়ত মানে না। আর উক্ত আকীদা হুলুল রেখে আল্লাহ তাআলা পবিত্র বর্ণনা করাও কোনো কাজে আসবে না, কেন উপরোক্ত আকীদা রেখে আল্লাহ পাকের পবিত্রতা দাবি করা সম্পূর্ণ ধর্মদ্রোহিতা। আল্লাহ পাক মানুষের মাঝে একাকার হয়ে গেছেন, এই আকীদার সাথে কীভাবে তাওহীদ সঠিক থাকবে? তাহলে এই কথাগুলো আমরা আগেও বলেছি, আল হাওয়াবি লিল ফাতাওয়ির মধ্যে, কিতাবের মধ্যে এই বিষয়গুলো এসেছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, এরপরের বিষয়, সেটা হচ্ছে যে ওয়াহদাতুল ওয়াজুদ এবং ওয়াহদাতুশ শুহুদ, এই দুইটা বিষয় দ্বারা মানে সুফিয়ায়ে কেরাম কি বুঝিয়েছেন। আমি মানে যারা আমাদের আকাইদের দার্সগুলো ধরছি, আমি তাদেরকে মানে বলবো যে এই আমাদের দার্সের একদম প্রথম থেকে শোনার জন্য, যারা প্রথম থেকে শুনেনি, হঠাৎ করে মাঝখানে এসেছেন, তারা যদি প্রথম থেকে না শুনেন অনেক পেরেশানি হবে, অনেক বিষয় কষ্ট হবে বুঝতে, বা বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। অনেক কথা আমরা আগে আলোচনা করে ফেলেছি যে দার্সুল আকাইদের একদম শুরু থেকে যদি আমরা মৌলিক কিছু কথা বলেছি, যে আল্লাহ পাকের সিফাতের ব্যাপারে কিছু কথা আমরা বলেছি আগে, যে আল্লাহ পাকের উজুদ, এরপরে আল্লাহ পাকের কিদাম, বাকা, তারপরে হলো মুখালাফাতুহু বিল হাওয়াদিস, কিয়ামুম বিনাফসিহি, ওয়াহদানিয়া। তাহলে এই বিষয়গুলো যেগুলো আমরা আগে আলোচনা করে ফেলেছি, এই বিষয়গুলো না বুঝলে এখন অনেক প্রশ্ন আসবে। জি, এরপরে আমরা যে বিষয়ে আসা সেটা সেই বিষয়গুলোতে আসতেছি। একটা হলো ওয়াহদাতুল ওয়াজুদের, যে এটা হলো দর্শন, এটা হলো সুফিয়া কেরামের একটা দর্শন মাত্র, ওয়াহদাতুল ওয়াজুদ। এখানে একটা বিষয় ভালো করে বুঝতে হবে যে একটা হলো পরিভাষা, আর একটা হলো যে তার শাব্দিক অর্থ। দুইটা জিনিস, দুই জিনিস এখানে। ওয়াহদাতুল ওয়াজুদের অর্থ কেউ যদি তার শাব্দিক অর্থ গুলিয়ে ফেলে পারিভাষিক অর্থের সাথে, তাহলে অনেক সমস্যা হবে। তাহলে সুফিয়া কেরামের কিছু পরিভাষা আছে, যে পরিভাষাগুলোর আলাদা অর্থ আছে, সেটা আগে বুঝতে হবে। যে কোনো শাস্ত্রে এরকম, যেন আমাদের মেডিকেল সায়েন্স, সেখানে আমাদের নিজেদের ব্যবহারের জন্য নিজেদের আলাদা কিছু পরিভাষা আছে। সেই পরিভাষাগুলো যদি কেউ না জানে, শুধু শাব্দিক অর্থ দেখিয়ে যদি একটা বিষয় মনে করে, তাহলে সেটা আসলে মূল হাকিকতের ধারে কাছেও পৌঁছবে না। এবং প্রত্যেক শাস্ত্রের নিজস্ব কিছু পরিভাষা আছে। তাহলে সুফিয়া কেরাম তাদের ভাষার কিছু, তাদের নিজেদের কিছু ভাষা আছে, পরিভাষা আছে। সেই পরিভাষাগুলোর সঠিকভাবে বুঝলে একরকম হবে বিষয়টা, না বুঝলে আরেক রকম হবে। তাহলে ওয়াহদাতুল ওয়াজুদ এর বিষয়টা আসলে এটা হলো একটা দর্শন সুফিয়া কেরামের। এই দর্শন সুফিয়া কেরামের বড় বড় যারা সুফিরা তারা সবাই বর্ণনা করেছেন কম বেশি, যেমন ইমাম গাজালি রহিমাহুল্লাহ থেকে শুরু করে সবাই বলেছেন। কিন্তু এটার দ্বারা কি উদ্দেশ্য? তো ওয়াহদাতুল ওয়াজুদ দ্বারা তারা কামেল তৌহিদ তারা অর্থ করেন।
তারা বলে যে তৌহিদের সর্বোচ্চ মকাম হলো ওয়াহদাতুল ওয়াজুদ, এটা হলো সর্বোচ্চ মকাম তৌহিদের। তো ওয়াহদাতুল ওয়াজুদ মানে কি? আমি ভুল লিখেছি, ওয়াহদাতুল ওয়াজুদ। ওয়াজুদ বা আরবি লিখলে আরবিটাও লিখে ওয়াহাদা, ওয়াহাদাতুল ওয়াজুদ। এটার অর্থ হচ্ছে যে মানে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কতগুলো এই কথা মানে শেয়ার নিয়ে আসবো এখানে, যে কিছু ফার্সি শেয়ার এবং কিছু উর্দু শেয়ার, যে বিষয়গুলো সুফিয়ায়ে কেরাম বোঝানোর জন্য বলেছেন। একটা হলো মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ তিনি বলেছেন জুমলা মাশুক আস্ত ও আশেক পরদা, জিন্দা মাশুক আস্ত ও আশেক মুর্দা। এগুলো একটু বুঝতে হবে। তিনি বলেছেন জুমলা মাশুক আস্ত, जुमला माशूक است व आशिक পরদা। আর এরপরে বলেন যে কি ও সরি পরদা জিন্দা, এরপরে জিন্দা মাশুক আস্ত, আশেক মুর্দা ও আশেক। এগুলো আমি যদি একটু সুর করে পড়তে পারতাম তাহলে আরো মজা লাগতো আর কি। আমার তো সুর করে পড়া এগুলো পারি না। আচ্ছা, আমার পুরো লেখা আসে নাই নিচে। जुमला माशूक است व आशिक पर्दा, जिंदा माशूक است व आशिक मुर्दा। আচ্ছা, জুমলা মানে জুমলা মাশুক আস্ত মানে কেবল সর্বত্র মাশুকেরই অস্তিত্ব, ও আশেক পর্দা, আর আশেক হলো পর্দার মতো। জিন্দা মাশুক আস্ত, জিন্দা মানে মানে প্রকৃত অস্তিত্বশীল, মাশুকেরই কেবল প্রকৃত অস্তিত্ব তো মাশুকেরই আছে। আশেক মুর্দা, আশেক হলো নির্জীব। এখানে আশেক দ্বারা কি উদ্দেশ্য, মাশুক দ্বারা কি উদ্দেশ্য, প্রথমে এটা খেয়াল করতে হবে। মাশুক দ্বারা উদ্দেশ্য হচ্ছেন যে স্রষ্টা, আর আশেক দ্বারা উদ্দেশ্য সৃষ্টি। তিনি বলতে চান যে যে আমরা যে সৃষ্টিকে দেখি, সৃষ্টির মধ্যে বিভিন্ন গুণাবলী দেখি, সৃষ্টির মাঝে বিভিন্ন বৈশিষ্ট্য দেখি, এগুলো কি? বলে এগুলো হলো কেবল আল্লাহ পাকের ইচ্ছা এবং তার কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ পাক ইচ্ছে করেন, এই আল্লাহ পাক চান বলেই সৃষ্টির মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। সৃষ্টিকে পাওয়া যায়, দেখা যায়, সৃষ্টির অস্তিত্ব আছে। কেন? আল্লাহ পাক তার অস্তিত্ব থাকুক এটা চেয়েছেন। মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ পাক যা চান তাই হয়, আল্লাহ পাক যা চান না তা হয় না। তাহলে বোঝা গেল এই যে আমরা যে সৃষ্টি জগতের অস্তিত্ব দেখি, এই অস্তিত্বটা আপেক্ষিক, এটা প্রকৃত অস্তিত্ব নয়। বরং আল্লাহ পাক চান বলেই আছে, আল্লাহ পাক না চাইলে থাকবে না। আল্লাহ পাক ইচ্ছে করেন, আল্লাহ পাক ইচ্ছে করেছেন, এই জন্য সব জিনিসগুলোর অস্তিত্ব আছে। আল্লাহ পাক চাইবেন না, সব কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এই আপেক্ষিক অস্তিত্বটা যেন না থাকার মতোই। তাহলে এই যে আল্লাহ পাকের অস্তিত্বই হক,
অন্য সব কিছুর অস্তিত্ব এটা আপেক্ষিক অস্তিত্ব না থাকার মতোই। তা আশিককে পর্দা বলছেন, সৃষ্টিকে পর্দা মানে হলো পর্দার মধ্যে যে বিভিন্ন নকশা হয়, এই নকশাগুলো কেউ আঁকে। তাহলে আশিকের মধ্যে পর্দার মধ্যে যত নকশা, যেগুলো যেমন তার নয়, বরং যে আঁকে, যে নকশা আঁকে, যে নকশা রচনা করে, তার কারিশমা। একইভাবে সৃষ্টি জগতের মধ্যে যত ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, যত গুণাবলী তার মধ্যে দেখা যাচ্ছে, এই সবগুলো আসলে তার নিজের নয়, বরং তার স্রষ্টার দেয়া, স্রষ্টার এরাদা এবং কুদরতের বহিঃপ্রকাশ। জিন্দা মাসুকাস ও আশিক মুর্দা। তাহলে প্রকৃত চিরঞ্জীবকে মাসুক, অস্তিত্ববানকে মাসুক। আশেক, সে আশেক, তার অস্তিত্ব হলো কি যেন মানে তার অস্তিত্ব নাই। তাহলে আল্লাহ পাকের উপরে নজর থাকার কারণে এক আল্লাহ পাক আছেন, আর বাকি সবগুলো আল্লাহ পাক যতক্ষণ আছেন ততক্ষণ, আল্লাহ পাক যতক্ষণ চাইবে ততক্ষণ থাকবে, আল্লাহ পাক না চাইলে থাকবে না। যেমন সূর্য ওঠে দিনের বেলা, সূর্য যখন দিনের বেলা উঠে তো সূর্যের আলো চারপাশে ছড়িয়ে পড়ে। তাহলে সূর্যের কিরণ যেটা, এটা তো আসলে সূর্য যতক্ষণ আছে ততক্ষণ, সূর্য যখন আবার ডুবে যায় তখন এই কিরণগুলোও শেষ হয়ে যায়, কিরণ আর থাকে না। তাহলে কিরণ তো দিনের বেলা দৃষ্টিগোচর হলো কি কারণে? সূর্য থাকার কারণে। সূর্য যখন গায়েব হয়ে গেল কিরণও নাই। তাহলে সমগ্র সৃষ্টি জগতের অস্তিত্ব আছে যতক্ষণ আল্লাহ পাকের এরাদা এবং আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক তার এরাদার মাধ্যমে যতক্ষণ এটাকে রাখবেন ততক্ষণ। যখন চাইবেন যে সব নাই হয়ে যাক, তখন মুহূর্তের মধ্যে সব নাই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো এইখান থেকে সুফিয়া কেরাম এই চিন্তাটা করেছে যে তুমি তো স্রষ্টার উপরে দৃষ্টি নিবদ্ধ করো, স্রষ্টার দিকে নজর করো, কেবল স্রষ্টার অস্তিত্বের সামনে আর সবার অস্তিত্বকে তুমি অস্তিত্বহীন মনে করো। তারা এই কথা কেন বলেছেন? এক হলো মানে এই যে যারা মানে বিভিন্ন বস্তুর পূজা করেছে, সর্বেশ্বরবাদী যারা হয়েছে, তারা এই কারণেই হয়েছে যে তারা এই বস্তুর মধ্যে কোনো একটা তার হাকিকি ক্ষমতা আছে বলে মনে করেছে। যারা আগুন পূজারী, তার আগুনের মধ্যে নিজস্ব ক্ষমতা আছে মনে করেছে। আগুনের দহনের ক্ষমতা দেখে তারা আগুন পূজারী হয়ে গিয়েছে। সূর্যের ক্ষমতা দেখে সূর্য পূজারী হয়ে গিয়েছে। এরকম সৃষ্টি জগতের বিভিন্ন জিনিসের ভিতরে ক্ষমতা দেখে সেগুলোর পূজারী হয়ে গেছে। যে তাদের দিলের মধ্যে এগুলো থাকতো, এগুলোর মধ্যে যা কিছু দেখো, এগুলো সব তো আল্লাহ পাকের ইচ্ছেরই বহিঃপ্রকাশ। এগুলো নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কিছুই নাই, সব তো আল্লাহ পাকের ইচ্ছা এবং তার কুদরতেরই বহিঃপ্রকাশ। এটা যদি কেউ দিলের ভিতরে বসিয়ে নেয়, তাহলে এই যে বস্তু পূজারী হওয়ার তার কোনো সম্ভাবনাই নেই। বস্তুর মধ্যে কিছু করতে পারার হাকিকি ক্ষমতা আছে বলে সে আর মনেই করবে না। তাহলে তার তৌহিদ নিরাপদ থাকবে, তার অন্তরের মধ্যে শিরিক ঢুকবে না। তাহলে শিরিক মুক্ত ঈমানের জন্য এমন এক বিশ্বাস অন্তরে রাখা যে কেবল আল্লাহ পাকের অস্তিত্বই হক, আর বাকি সবগুলো অস্তিত্ব যেন অস্তিত্ব না থাকার মতো। তাহলে অস্তিত্ব না থাকার মতো আর অস্তিত্ব নাই, দুইটা একই কথা নয়। খেয়াল করতে হবে ভালো করে। অস্তিত্ব না থাকা আর মতো এবং আর অস্তিত্ব নাই, টোটালি নাই। আমি যা দেখি এগুলো কিছুই না, তাহলে এগুলো কি আছে? আল্লাহ আছে, নাউজুবিল্লাহ, এগুলো সব আল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের কনসেপশন চিন্তা করা, এখান থেকে এই বিষয়টা থেকে যদি ওইদিকে চলে যাওয়া হয় তাহলে এগুলো সর্বেশ্বরবাদের মধ্যে চলে যাবে। সর্বেশ্বরবাদকে ঠেকানোর জন্যই তো, এটাকে অস্বীকার করার জন্যই তো সুফিয়া কেরাম এই আকীদার কথা বলে, এই দর্শনের কথা বলেছেন। এটা দর্শন বলি আমি এটা আকীদা না বলা, দর্শন। এই জন্য মানে এগুলো অনেক জবাব দিয়েছেন আগের জামানার সুফিয়া কেরামদের মধ্য থেকে, অনেকে এগুলো জবাব দিয়েছেন। যেমন দুইটা শব্দে এই হাকিকতটা বর্ণনা করেছেন মকদুম বিহারী রহিমাহুল্লাহ। তিনি ওয়াহাদাতুল ওয়াজুদ এর অর্থ বোঝানোর জন্য তিনি বলেছেন যে না আবুদান দেগর ওয়ানা দিদান দেগর, যে কোনো বস্তুর অস্তিত্বহীন এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়া এক জিনিস আর দৃষ্টিগোচর না হওয়া অন্য জিনিস, তিনি বলেছেন। তাহলে এই আল্লামা রুবি রহিমাহুল্লাহর এই শের এটা লিখলাম। এরপরে তিনি বলেন যে না বুদান দেগর, ওয়ানা দিদান দেগর। না বুদান দেগর ওয়ানা দিদান দেগর, মানে এটার মানা হলো তিনি বলতে চান
যে কোনো বস্তুর অস্তিত্বহীন এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়া এক জিনিস এবং দৃষ্টিগোচর না হওয়া এক জিনিস। তাহলে এই সমস্ত সৃষ্টি জগৎগুলো এইগুলো একদম অস্তিত্বহীন, জিরো, বাস্তবে নাই, আছে মনে হচ্ছে এটা একটা কল্পনা, বাস্তবে নাই, এরকম মনে করে এক জিনিস, আর এটার চোখের সামনে না থাকে এক জিনিস। আসলে তারা আল্লাহ পাকের উপরে তাদের দৃষ্টিকে নিবদ্ধ করতে গিয়ে, আল্লাহ পাকের অস্তিত্বের ধ্যান করতে গিয়ে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানে তারা ব্যাখ্যা করতে গিয়ে বা লা ইলাহা বুঝতে গিয়ে তারা এই কথা বলেছেন, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাক ছাড়া আর কোনো জিনিসের অস্তিত্ব নেই। এই ওয়াহদাতুল ওজুদের মূল কথা হলো এটা, যে ওই জিনিসের অস্তিত্ব দৃষ্টিগোচর না হওয়া, তার সামনে না থাকা, মানে আল্লাহ পাকের গুণাবলী, অফুরন্ত গুণাবলীর উপরে নজর নিবিষ্ট রাখার কারণে অন্য সব জিনিসগুলোকে অস্তিত্বহীন মনে হওয়া। যেমন রাতের বেলা আকাশে অনেক তারা থাকে, চাঁদ থাকে, আরও অনেক তারা থাকে। দিনের বেলা যখন সূর্য ওঠে তখন এই সব তারাগুলো গায়েব হয়ে যায়, সব চাঁদ গায়েব হয়ে যায়, তারা গায়েব হয়ে যায়, এগুলো নজরে আসে না। এখন কথা হলো যে দিনের বেলা কি ওইগুলো নাই হয়ে যায় নাকি দৃষ্টিগোচর হয় না? কোনটা? দৃষ্টিগোচর হয় না, মানে ওগুলো তো নিচের জায়গায় আছে, সব তারারা আছে, চাঁদও আছে, কিন্তু যখন সূর্য উঠলো, সূর্যের অস্তিত্বের সামনে অন্য সবগুলো অস্তিত্ব যেন নাই হয়ে গেল। তাহলে ওয়াহাদাতুল ওজুদ দ্বারা সুফিয়ায়ে কেরাম যে কথাটা বুঝাতে চেয়েছেন শুধু এটাই, যে তুমি স্রষ্টার দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ রাখো, অন্য মাখলুকের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য গুণাবলী এইগুলো দ্বারা প্রভাবিত হয়ে তুমি মাখলুক পূজারী হয়ে যেও না, তুমি বস্তু পূজারী হয়ে যেও না, বস্তুর লালসায় তুমি মানে মোহবিষ্ট হয়ে যাও না, দুনিয়ার মহব্বতে যেন তোমার অন্তর ভরপুর হয়ে না যায়, মালের মহব্বত, বস্তুর মহব্বত, সম্মানের মহব্বত, আর এগুলো তো কিছুই না, এগুলো অস্তিত্বহীন একটা বিষয়, এগুলো যেন কোনো অস্তিত্বই নেই। এগুলোর জন্য কেন তুমি স্রষ্টাকে বাদ দিবা, স্রষ্টাকে ভুলবা? তাহলে কেউ যখন নিজের মধ্যেও কোনো গুণাবলী দেখে তাহলে সে মনে করবে যে এগুলো তো আল্লাহরই দেয়া। তাহলে কোনো উজব, কোনো কিবির তার অন্তরে জায়গা নেয়ার কোনো জায়গায় নেই। যখন সে বলবে যে না, একমাত্র আল্লাহ পাকের অস্তিত্বই হক, আর সব কিছু যা দেখছি এগুলো আল্লাহ পাকের এরাদা এবং আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ, বাস্তবে যেন এগুলো অস্তিত্বহীন, যেন এগুলো অস্তিত্ব না থাকার মতো। সূর্যের উপস্থিতিতে যেমন দিনের বেলা অন্য গ্রহ, তারা, নক্ষত্র এগুলো না থাকার মতো বাস্তবে আছে কিন্তু দৃষ্টিগোচর হয় না, তো আল্লাহ পাকের অস্তিত্বের সামনে অন্য সব কিছুর অস্তিত্ব এতটুকু। তাহলে মোটেই ওয়াহদাতুল ওজুদের অর্থ এই নয় যে সবগুলো আল্লাহ। তাহলে যারা ইবনুল আরাবী রহিমাহুল্লাহর এই কনসেপ্টটা বুঝে নাই, ভালো করে খেয়াল করতে হবে, যারা ইবনুল আরাবী রহিমার ওয়াহদাতুল ওজুদকে যারা রদ করেছেন দুইজন, একজন হচ্ছেন ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এই কথা বলেছেন যে এই ওয়াহদাতুল ওজুদের কথা বলতে গিয়ে যে ইবনুল আরাবীর যে কথাটা এটা ইসলামের অনেক কাছাকাছি, কিন্তু ওনার পরবর্তীরাই বাড়াবাড়ি করেছে, এগুলো ওনার পরবর্তীরাই অনেক জিনিস বাড়াবাড়ি করেছে। এবং ওনার কিতাব যেগুলো ফুসুসুল হিকাম বা ফুতুহাতে মাক্কিয়া, এগুলোর ব্যাপারে আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সম্ভবত এগুলোর মধ্যে অনেক জিনিস পরবর্তীতে ঢুকেছে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর জন্ম মাত্র 34 বছর পরে। ইবনে আরাবীর মানে একই যুগের মানুষ, তিনি যখন দেখলেন যে ওয়াহদাতুল ওজুদের এই কনসেপশন এটা ভালো করে না বোঝার কারণে, এবং ইবনুল আরাবী রহিমাহুল্লাহর এই সমস্ত কিতাবাদি এগুলো মানুষ গণহারে পড়ার কারণে মূল কথাটা তারা ধরতে পারে না, বুঝতে পারে না কি বলতে চেয়েছেন, মূল জিনিসটা না বোঝার কারণে মানে সব কি আল্লাহ পাক মানে আল্লাহ পাকের সাথে অন্য সব কিছুর মানে এই সৃষ্টি এবং স্রষ্টার মাঝখানে তালগুল মিলিয়ে ফেলার একটা পরিস্থিতি সৃষ্টি হলো, এবং স্রষ্টা এবং সৃষ্টি এক চিন্তা করার, মানে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই। তো পরবর্তী এমন কিছু লোকের উদ্ভব হলো, তারা বললো যে মদ এবং অন্য পানীয় যেটা হালাল পানীয় দুটাই তো সৃষ্টি, দুটাই তো একই জিনিস, আসলে সব কিছু যখন একই, আল হালাল হারামের মধ্যে পার্থক্য কেন? মানে আরো জঘন্য কথা। তো এই জন্য দেখা গেল যে পরবর্তীতে এই বন্ড সুফিদের মধ্যে একদল উদ্ভব হলো, তারা ওয়াহদাতুল ওজুদের নামে পুরো শরিয়তকে অস্বীকার করে বসলো, এবং শরিয়তের উপর চলা, পাবন থাকা এটাকেই তারা বাদ দেওয়া শুরু করলো। তারা অনেক হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। অনেক মানে এখানে বিশাল এক পদস্খলন হয়ে গেল তাদের। অথচ ইবনুল আরাবী রহিমাহুল্লাহ তার জিন্দগির মধ্যে কখনোই এই ধরনের মানে শরীয়তের খেলাফ কিছু করেছেন এগুলো পাওয়া যায় না, এই ধরনের মানে পাগলামি দেয়। তবে ওনার কিতাবের মধ্যে যে বিভিন্ন কথা রয়ে গিয়েছে বা কিছু বিষয় রয়ে গিয়েছে এগুলো তো আর সমর্থন করা যাবে না। তো এর মধ্যে হতে পারে যে এগুলো ওনার কিছু
মানে এখানে ভ্রান্তি হয়ে গিয়েছে, অথবা পরবর্তীওয়ালারা ওনার নামে কিছু ভ্রান্তি যোগ করেছে। তো ইবনুল আরাবীকে একদম মানে শোনা মাত্রই মুরতাদ কাফের মনে করা এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, এগুলো যে ওনার ব্যাপারে না জানার কারণে। তাহলে ইবনুল আরাবী রহিমাহুল্লাহ যে তার ইখলাস, তার জিন্দেগি, এটাকে আমরা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুফ করি। তাওয়াক্কুফ মানে হলো আল্লাহ পাকই প্রকৃত ভালো জানেন। কিছু বই, কিছু কথা, পরবর্তীওয়ালাদের কিছু ভ্রান্তির কারণে তাকেই একদম গুমরা মনে করা, তাকেই একদম কাফের মনে করা বা এরকম কিছু একটা মনে করা, এটা আরেক বাড়াবাড়ি। তো তার কিতাবের মধ্যে যে সমস্ত আছে বলে আমরা সে কিতাব পড়তেও বলি না, এগুলো উৎসাহিত আমরা করি না। আমরা পরবর্তী ওনারই সিলসিলার পরবর্তী বুজুর্গগণ তারা নিষেধ করতেন, ফুতুহাতে মাক্কিয়া পড়ার ব্যাপারে নিষেধ করতেন, ফুসুসুল হিকাম এগুলো পড়ার ব্যাপারে নিষেধ করতেন। তারপরে এই সমস্ত কিতাব পড়ার দরকার নাই, কারণ এই কিতাবগুলো পড়ার যোগ্যতা নেই যে। আর ওখানে যে কিছু বিষয় যোগ হয়ে গেছে, এগুলো পার্থক্য করার জন্য যে এলম দরকার, সেই এলমটা না থাকার কারণে। মুজাদ্দিদ আল-ফিসানি রহিমাহুল্লাহ এই বিষয়টাকে আরও পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে ওয়াহাদাতুল ওজুদের কথা বাদিয়ে দাও, বরং তিনি বলতেন ওয়াহাদাতুল শুহুদ। তিনি শব্দটাই পাল্টে দিলেন, টার্মটাই পাল্টে দিলেন। আমি একটু লিখি, এখানে লিখলে এটা বুঝে আসবে কি বলতে চাচ্ছেন তিনি। একটা হলো ওয়াহাদাতুল ওজুদ, আরেকটা হচ্ছে ওয়াহাদাতুল শুহুদ। এই শুহুদ মানে হলো দৃশ্যমান হওয়া, আর ওজুদ মানে হলো অস্তিত্ব। যদি এই কথা বলা হয় ওয়াহাদাতুল ওজুদ, তাহলে এখান থেকে অপব্যাখ্যা হয়ে বিভিন্ন বিভ্রান্তির সমস্যা হয়। ওয়াহাদাতুল ওজুদ টার্মটার মধ্যে বিভ্রান্তির অনেক আশঙ্কা, কারণ এই কথাটা যদি খেয়াল করা হয় তাহলে অনেক বিভ্রান্তি ছড়ানোর, আল্লাহ এবং সৃষ্টিকে এক চিন্তা করার, হুলুলের আকিদা নিয়ে আসার, তারপর হলো ইত্তেহাদের আকিদা পোষণ করার, এখান থেকে এই ধরনের বিভ্রান্তিতে পতিত হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেল, ভ্রান্তিও দেখা গেল। এই জন্য তিনি বলেন যে আমরা এই কথা বলি না, আমরা বলি ওয়াহাদাতুল শুহুদ মানে কেবল আল্লাহ পাকেই দৃশ্যমান। মানে দৃশ্যমান বলতে কি, আগেই বলেছি যে আল্লাহ সিফাত এবং গুণা বলি, আল্লাহ পাকের অস্তিত্বের সামনে অন্য সব আল্লাহ পাকের দৃষ্টিগোচর হচ্ছে আর কি দৃষ্টিগোচর হচ্ছে না, এরকম আর কি ব্যাপারটা। সূর্য দৃষ্টিগোচর হচ্ছে আর গ্রহ নক্ষত্র এগুলো দৃষ্টিগোচর হচ্ছে না, ওইরকম বিষয়টা। ওয়াহাদাতুল শুহুদ মানে কেবল একমাত্র আল্লাহ পাকের কুদরতই দৃশ্যমান, এই কথা। তো যদি আল্লাহ পাকের দিকে দৃশ্যমান এই কথা হয়, তাহলে অন্য কিছু যেন দেখাই যাচ্ছে না এরকম। এই জন্য কোনো কবি এই কথাগুলো বলেছেন যে জিদার দেখতা হো ইদার তুহি তু হ্যাঁ, যেদিকেই দেখি না কেন কেবল তুমি, কেবল তুমি এই কথার মানা কি, যে এটা হলো এশকের সাথে একটা বিষয়, যে মানুষ যার এশক তার অন্তরে আসে, যার মহব্বত অন্তরে আসে, সব জায়গায় তাকে দেখে, ওয়ালের মধ্যে তাকালেও তাকে দেখে, বইয়ের পাতায়ও তাকে দেখে, যেখানে দৃষ্টি দিক সেদিকে তার চোখের সামনে তার মাশুক এমনভাবে তার দৃষ্টির মধ্যে কি হয়ে গেছে, একীভূত হয়ে গেছে, যেদিকে তাকায় সেদিকে তার মাশুককে দেখে। এটা এশকের বিষয়, এটা এশকের একটা ব্যাপার। জিদার দেখতা হু ইদার তুহি তু হ্যাঁ, এই বিষয়গুলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ যেমন তিনি একথা বলতেন, তু আউয়াল তু আখির তু জাহির তু বাতিন তু হি তু হ্যাঁ ইয়া কোহা আসর তেরা। এই কথা তিনি বলতেন যে তুমি আউয়াল, তুমি আখির, তুমি জাহির, তুমি বাতিন, তুমি যেদিকে তাকায় এ সব কিছু কেবল তোমারই প্রভাব, তোমারই কুদরত এবং তোমারই ইরাদার প্রভাব। नजर को उठाकर जिधर देखता हो तुझे देखता हो ना अगियार तेरा। তিনি বলেছেন যেদিকে তাকাই না কেন, নজর কো উঠাকর জিধর দেখতা হো, নজর তুলে যেদিকে তাকাই না কেন, তুঝে দেখতা হো কেবল তোমাকে দেখি, আর সব কিছু তুমি ছাড়া আর যেন কেউ নাই। কেউ নাই মানে কি, আছে তো কিন্তু ওদের উপর নজর নাই। মাখলুককে মাখলুক মনে করা, সৃষ্টিকে মানে আল্লাহ পাকের ইরাদা এবং কুদরতের কেবল বহিঃপ্রকাশ মনে করা, কেবল আল্লাহ পাকের উপরেই নজর থাকা, তো এটাকেই তারা কামেল তৌহিদ বলেছেন। তাহলে কোথায় এটা আর কোথায় সর্বেশ্বরবাদ? তাহলে ওয়াহাদাতুল ওজুদ আর ওয়াহাদাতুল শুহুদের বিষয়টা মানে যখন ক্লিয়ার হবে, তাহলে এই ধরনের কনসেপশন আর হবে না। তাহলে ওয়াহাদাতুল ওজুদ এবং ওয়াহাদাতুল শুহুদ এগুলো দর্শন মাত্র, এগুলো এখানের সাথে ফেকার কোনো সম্পর্ক নাই। এটা তো একটা কনসেপশন, একটা দৃষ্টিভঙ্গি, দেখার দৃষ্টি। কিভাবে দেখবো সৃষ্টি জগৎ, বস্তু জগৎ সব কিছু আমি কোন দৃষ্টিতে দেখবো? এগুলোর অস্তিত্ব তো আছে আমার সামনে,
তো এগুলোর অস্তিত্ব যা আছে এটা ঠিক আছে, এটা অস্বীকার করার না, কিন্তু আমার নজর যেন আল্লাহ পাকের উপরেই থাকে, আল্লাহ পাকের দিকে যেন দৃষ্টি নিবদ্ধ থাকে, তাহলে আমি এই দুনিয়ার মুহে কি হব না, পতিত হব না, আমি আল্লাহ পাক থেকে বিচ্ছিন্ন হয়ে বস্তু মাখলুক দুনিয়া পূজারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব না। কোথায় সুফিয়াই কেরামের চিন্তা এবং কোত্থেকে তারা কি বলেন, এবং কিছু বন্ড সুফিরা সেই জিনিসগুলোকে না বুঝে মানে নিজেই খোদা খোদা হয়ে যায়, নাউজুবিল্লাহ, মানে হুলুল এবং ইত্তেহাদের আকিদা নিয়ে আসে এখানে। তাহলে কোথায় কি, তাহলে সুফিয়াই কেরামের ওই কথা, তাদের ওই ভাব, ওই পরিভাষা না বোঝার কারণে পরবর্তীতে বিশাল এক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই জন্য সুফিয়া ইকরামের মধ্যে যারা মুজাদ্দিদ তারা কি করেছেন, এইগুলো ইসলাম এবং সংশোধন করেছেন, এইগুলোর বিরুদ্ধে কলম ধরেছেন, তারা অনেক মেহনত এগুলো করেছেন। কিন্তু এই মেহনত করতে গিয়ে যারা পূর্ব জমানার যারা সালফে সালিহিন বা আকাবিরিন যারা, তাদের ইখলাস, তাদের উপরে তারা প্রশ্ন তোলেননি, তারা তাদের জিন্দেগিকে আল্লাহ পাকের দিকে সুপর্দ করেছেন। যেটা স্বয়ং ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যে ইবনুল আরাবী রহিমাহুল্লাহ প্রসঙ্গে বলতে গিয়ে কথা বলেছেন, তারপর উনি এই দোয়াও পড়েছেন কোরআন পাকের আয়াত শেষ পর্যন্ত এটা, যে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তিনি আয়াত পড়েছেন যে আল্লাহ পাক মাফ করে দিবেন। তো মাফের প্রশ্ন কখন আসে? কাফের হয়ে গেলে। কাফের হয়ে গেলে কি আর মাফের প্রশ্ন আসে নাকি? কাফের মনে করলে আবার ক্ষমা পাওয়ার কথা আছে? হ্যাঁ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ পাক তাআলাই জানেন যে তার ইবনে আরবি সমাপ্তি তার ইন্তিকাল কিসের উপর হয়েছে। আল্লাহ তাআলা সকল মুসলমান এবং নারী পুরুষ জীবিত এবং মৃত সকলকে ক্ষমা করুন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা, এই আয়াত তিনি লিখে দিয়েছেন এরপরে। তাহলে বোঝা গেল যে তারা যে কারোর ব্যাপারে আলোচনা করতে গিয়ে জবানকে কি করতেন, নিয়ন্ত্রণ করতেন, ঢালাওভাবে কাউকে কাফের জিন্দিক এগুলো বলে দিতেন না, বরং তাওয়াক্কুফ করতেন। এটা প্রকৃত হালত আল্লাহ পাক জানেন। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এই হলো, এটার উপর থাকতে হবে আমাদেরকে। তাদের কিতাবগুলোর মধ্যে যেসব ভ্রান্তি আছে সেগুলো আমাদের পড়ারও দরকার নাই, নেওয়ারও দরকার নাই। তাদেরকে ঢালাওভাবে কাফের জিন্দিক এগুলো বলে ওহেতু মানে জবান দ্বারা যে করারও দরকার নাই। আল্লাহ পাক উভয় ধরনের বিভ্রান্তি থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। তাহলে সোজা খোলাসা কথা কি, যে আল্লাহ পাক আছেন, কিন্তু তিনি হুলুল করেন না, তিনি ইত্তেহাদ করেন না কারো সাথে, বিলা হুলুলিন বিলা ইত্তেহাদিন। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা বুঝে আমরা এখানে সব ধরনের ভ্রান্তি থেকে বেঁচে থাকা। এক হলো সর্বেশ্বরবাদ, এখান থেকেও বাঁচা। আবার সর্বেশ্বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কায় আল্লাহ পাককে এক জায়গায় স্থির করে দেয়া, যে আল্লাহ পাক আরশের উপর বসে আছে, তিনি ঢুকার জন্য নিচে নামতেছে না, নাউজুবিল্লাহ। তো এই ধরনের কনসেপশনও রাখার দরকার নেই। মানে একটা থেকে বাঁচার জন্য, এক ভ্রান্তি থেকে বাঁচার জন্য এক ভ্রান্তিতে পড়ার কোনো দরকার নেই, মানে মধ্যপন্থা এখতিয়ার করা, এটা হলো ব্যালেন্স, ভারসাম্য, এটা হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।